কালকে নেই মনে আবার কালকে নেই মনে ইয়া করো আমার লাউ গাছটা ওখানে দেখাও এই লাউ নিচে বয়ে বয়ে দেখো কেমনে খাইতে বেগ বাইন্দা দো আর আমার লাউটা দেখায় আমি স্বাদের লাউটা সারপ্রাইজ নমস্কার বন্ধুরা, আজকে একটা স্পেশাল দিন। আমার ওয়াইফে আমার প্রতিদিন রান্না করে খাওয়ায়, তো প্রতিদিন রান্না করে খাওয়ায় ঠিক আছে, কিন্তু আজকে তো ওনার বার্থডে, তো আজকে উনি নিজে আমরা রান্না করে খাওয়াইতো নি। তো আজকে বার্থডের দিন, স্পেশাল ডে, কইছি তুমি আজকে অফ দেখো, তোমার রান্না লাগতো না, তো আমরা রেস্টুরেন্টে কিনে আনছি, তো দুপুরবেলা খানি, তো রেস্টুরেন্টে তাহলে খাওয়ান রেডি করে এনে দিছি। আনছি এটা হলো আপনার চিকেন ল্যাম বিরিয়ানি। আচ্ছা, তো আমার মেয়ে গেল আর আমার ওয়াইফ গেল, গিয়ে সে আমার ওয়াইফের লেগে হানি আনলো, খাই দিল টিক্কা বিরিয়ানি, চিকেন টিক্কা বিরিয়ানি। আর এটা হইলো ল্যাম বিরিয়ানি, আর এটা হলো চিকেন রোল, এই সালাদ, আর এগুলা স্পেশাল ডে। হয়তো উনি নিজে রান্না আমার জন্য অনেক আইটেম করে, বা রেস্টুরেন্টে কিনে আনছি, রেডিমেড কিনে আর বেশি আইটেম না, এই দুইটা আইটেমই আনলাম, বাট বেশি খাওয়া যাবে আর বেশি আইটেম এটা তো বন্ধুরা দেখেন, আপনাদেরকে দেখাইতে না দেখাইতে আমার ডোরের সামনে গিফট আইসা পড়ছে, মানে এই জিনিসটা আমরা এখন আমি আমার মেয়ের পাড়ে, আমার ওয়াইফের পাড়ে, কত আমি তো আনন্দ। রান্না করতে পারি না, রেস্টুরেন্টের খাবার আনলাম। এখন দেখি আমি আমার ভিডিও করে দেখাইতেছি, ভিডিও করে পাঠাইতেছি, আমার দেখা যায় ডোরের মেয়ে যাই এলাম দিতেছে, আমার মেয়ের বান্ধবী পাঠাইছে, কেক পাঠাইছে, আমার আরেকটা মেয়ে, আর একটা মেয়ে। তো এই মেয়ের বান্ধবী এই কেকটা ফাটাইতে গিয়া ওই দেখেন এখন ডোরের মেয়ে যে ডেলিভারি দিয়ে গেছে। আশীর্বাদ করবেন আমার ওয়াইফের জন্মদিন যেন এরকম প্রতি বছরই যেন আমরা আরও, আজকে তো আমরা ছোট পরিবার, আরও কিছুদিন পরে আসা লেগে আমাদের ফ্যামিলি আসবে, সবাই নিয়ে আমরা বড় করে পার্টি করবো। এই পর্যন্ত আপনারা আমার লাগে আশীর্বাদ করবেন আমার ওয়াইফের লাগে, আমরা যেন সারা জীবনই আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখাইতে পারি। কাছ থেকে এখন আসছি, আইসা দেখি আমার টমেটো, চেরি টমেটো গাছ অলরেডি ডালরা নিচের দিকে নয় ওয়েট হয়ে গেছে, গাছ টমেটো ধরায় নেমে গেছে, এটারে পাইন্দা দিতে হবে, এই আর কি। তখন আপনার সাথে শেয়ার করতেছি ওই জায়গাটা, টমেটোটার গাছটারে পাইন্দা দিব। আর এখানেও কিছু গাছ উঠে গেছে, ওই যে আগের গাছটা কাটছিলাম, এটা ড্যাম জ্বালাইতেছে, কত ঠান্ডা পড়ে যাবো। আর আমার এই ফুল গাছটা তো আর কয়দিন আছে, এরপরে তো দুর্গা পূজা লেবার চাইতেছে, দুর্গা পূজা নিজে তো ফুল পাওয়া যায় না, ওই সময় এই ফুলটা দিতাম পারি, আমার কাছে ফুলটা নিয়ে দিতাম। এই সপ্তাহ পর্যন্ত এই গরম আছে, ওয়েদার ভালো, এরপরে সপ্তাহ থেকে ঠান্ডা শুরু যাব, গাছও অত সুন্দর সবুজ রং থাকতো না, এই পাতাগুলো যেমন হলুদ হয়েছে এরকম হলুদ রং হইয়া মারা যাব গাছটা ঠান্ডা পড়ে গেলে। বাট এখন গাছটা সুন্দর আছে, তো আনন্দই লাগে। এই যে খড়িগুলা, এগুলা জানি না বড় হইতে পারবো কিনা, পারবো কিনা বড় হইতে জানি না, দেখি না এত সুন্দর লাউয়ের খড়িগুলা আছে, বাট একটা মোটামুটি বড় হয়ে গেছে, এটা মোটামুটি বড় হয়ে গেছে,
এই জন্য আপনার সাথে শেয়ার করলাম, একটা পড়েছে। আর এখানে পলিথিন দিয়ে বাঁধা রাখছি, নাইলে খাট বিড়ালি তো খেয়ে নিব, এটার শব্দ হয় আর খায় না আর কি। তো এই লাউটা মোটামুটি বড়, এইটাই আইতাছে, আরও এক সপ্তাহ হইলে আশা রাখি পড়ি যুবকের। তো এই হইল দেখছেন, ইটাও পড়িব, ইটাও মনে হয় আর এক সপ্তাহ হইলে পড়ে গেল কেন। আর এটা তো মোটামুটি বেশ সুন্দরই লম্বা হয়েছে। আর এই আরেকটা, আচ্ছা আরেকটা দেখাই আপনারা, এটা তো দেখাইলাম। এখন মাছার ভিতরে আরেকটা দেখেন, এই দেখেন, এটা বড় হয়ে গেছে মাছার ভিতরে যেটা, এটা আর এরকম এরকম ছোটো ছোটো আরও অনেকটি আছে, কিন্তু বড় দুইটা হয়েছে। এই একটা হইল এইদিকে আর একটা হইল কেন। আর এই গাছটা মেলছে বড় সুন্দর ইয়া, আস্তাটা মাছা বইরে গেছে, কিন্তু আমি ভাবতে পারছি না এত সব। আর ফুল আসছে অনেক, আরও ধরার মতো খড়ি আছে। আর কাঠ বিড়ালি তো এইদিকে রেডি আছে, আগা বাইরে হয় আর আগাটা খাইতে লাগে, ওদের আগাটা খাইতে বলাইছে, ওদের আগাটা খাইতে বলাইছে কাঠ বিড়ালি। ওইটার জন্য পলিথিন বাইকে দিই। ওইটা যা টপের মিজা লাগাইছিলাম পরে জায়গা লড়াইয়া দিছি, ওই ধরছে কয়েকটা, কিন্তু এদিকে হলো পুঁই শাক। আর দেখেন কাঁচামরিচ, দেখা যাচ্ছে না, পাতা দেখা যায় না, কাঁচামরিচ সবুজ রঙ, কাঁচামরিচ অনেক আইছে, অনেক। দেখেন দেখেন কাঁচামরিচের রঙ, এটা হলো কালো রঙ, কালো রঙের কাঁচামরিচ। আর এগুলো আবার পাইকে হচ্ছে আবার লাল। টমেটো গাছ, টমেটো এই দিকটা চেরি টমেটো, এই দিক দিয়ে বড় টমেটো। বাইলে মাছ দিয়ে কী দেওয়া করবেন? বাইলা মাছ দিয়া আমেজ কিতা দিবাই? বেগুন দিয়া করবো শুধু, বাইলে মাছ দিয়ে বেগুন দিয়ে। বেগুন দিয়া আজকে ফ্রেশ না, এটা করবো তোমার জন্য। খালি ধন্য পাতা দিয়ে রান্না তোমার কই মাছ ধন্যবাদ গায়ে গায়ে, ধন্যবাদ গায়ে গায়ে না, কই মাছ পুড়ে বেশি। একটু বসছে না, অনেক ফুটতে রাখতে। কই মাছ দিয়া ধন্যবাদ গায়ে গায়ে। আর এইটা বাইলে মাছ দিয়ে বেগুন দিয়া করবো, ধন্য পাতা দেবো তোমার, ধন্য পাতা দেবো, কাঁচামরিচ দেবো তোমার উত্তর করবো, তোমার পরে ভিডিও করেন বাইর করে দিবেন। তোমার কোনো বেশি করলাম না, এখন মাছটা নাইতেছো, পরে রান্না হইলে পরে দেখা যাইব না। ওই যে বেগুন কাটতেছে, বেগুন একটু একটু চুলাইয়া ফালাই লইছে আর কি, একটু কালা কালা দিয়ে। সবাই চিনেন মিষ্টি কুমড়া ফুল, আমি বড়া খাইতে খুব ভালোবাসি পিঠালি দিয়া, কিন্তু আমার মায়া ওই যে বটির মতো খাইতে লাইক করে, তার জন্য আমি ওর জন্য বটি করে দিব, আলু সাথে আলু দিব। আলুগুলাকে আমি প্রথমে চুলাই নিতেছি, তারপরে চিকন করে ফইল্লা কাইটটা বাজি করে নিব, তারপরে ফুলগুলা ফইল্লা শুকনা মরিচ তেজপাতা দিয়া একটু বটির মতো করে দেবো। ওইটা খুব পছন্দ করে, বাজি খাইতে চায় না, কিন্তু আমার খুব বাজি প্রিয়, বাজি খাইছি ওখানে কোথাইলাম আমি এটা করে দিই। আলুটা সেলাইয়া তারপরে গাইটা নেব, সেলাই নিতেছি পিলার দিয়ে। সব কিছু নাক দিয়া কাটি, মানে দাও দিয়া কোনো কিছু করা হয় না, খালি মিষ্টি কুমড়া হইলে তা হইলে একটু দাও। রান্নাটা দেখাইতে পারছি না, কারণ রানতে রানতে আমি টায়ার্ড হয়ে গেছি, মানে ফাইনাল লুকটা খালি একটু দেখাইলাম।
এই যে আলু ডিবাইজা আগে আমি মানে বাটিতে রেখে দিয়েছি, তারপরে ফুলকপি তেজপাতা, শুকনা মরিচ আর কাঁচামরিচ সম্বাস দিয়া এরপরে আমি দিই ফুলকপি দিই আর ফুল দিয়ে ফেলে দিচ্ছি, কুমড়া ফুলটি দিয়া তারপর নাইরা ভালোভাবে একটা আলুটা আমি মিশাই নিচ্ছি। এবার যেটা আমার মেয়ের খুব প্রিয়, তার জন্য আমি ফুল পাইলে ওখানে বাজি না খাই আর বড়া না খাইয়া এইভাবে করে দিয়ে খুব পছন্দ করে। আপনারাও, আমি তো সম্পূর্ণ রান্নাটা দেখাইতে পারছি না, আপনারা আশা রাখি ভালোবাসবেন এইভাবে খাইলে। অল্প ফুল তো মানে ইয়ে হয়ে গেছে, আলুর সংখ্যায় বেশি হয়ে গেছে। মাছগুলো যে বাজি করছিলাম আপনাদের দেখাইছিল, এখন উনি গিয়ে ঘুমাই রয়েছে, এখন আমি আপনারা দেখাই আমার ফাইনাল লুক আমার তরকারি। এটা হলো বেগুন দিয়ে রাঁধছি একটু একটু গায়ে গায়ে জল দিয়া, পেঁয়াজ ছাড়া। আর ওইটা রান্না করছি শুধু ধনিয়া পাতা দিয়ে, মেথি সম্বাস দিয়া, মেথি তেলের মেথি দিয়া, তারপরে কাঁচামরিচ চিরা দিয়া আর ধনিয়া পাতা দিয়ে রাঁধছি এগুলা। এটা কই মাছ আর এটা হলো বাইলা মাছ, কেউ বেলে মাছ বলে, কেউ বাইলা মাছ বলে, আঞ্চলিক ভাষা আর কি, আমরা আঞ্চলিক ভাষায় বললে লাই বাইলা মাছ, আর এটা হলো কই মাছ। কেমন হয়েছে লোকগুলা বলবেন কিন্তু। প্রথমে ফ্রাই করে নিয়েছি মাছগুলা, তারপরে রান্না করছি। রাখছিলাম মাল উড়াইতে আমরা আইসা পড়ছে, কিন্তু ওই দিনকেও আমরা আইসা গেছি কিন্তু জল পাইছি না, তার জন্য আজকে আবার আসতে হয়েছে। কারণ জলটা তো আমরা কিনা খাই না, সিঙের জল খাওয়া যায় কিন্তু আমরা খাই না, অনেক দিন যাবতে আমরা খাই না। আজকে থেকে না অনেক বছর যাবত খাই না। তো কাছ থেকে আয়া তোমার টায়ার্ড লাগে না? কাছ থেকে আইসা স্নান কইরা কাজে ওরে বাবা রে, যে রোদ, রোদ তো ভালোই লাগে। রোদটা তো আর কদিন পরে পাগলের ইয়ার মতো লাগবে, সেটা বিষের মতো, কারণ কেমনে ভিতরে গিয়ে ঢুকন খালি। ভিতরে মনে করা যায় না, তার জন্য আমরা ভিতরে করি না, না আমি তো পারমিশন ছাড়া এগুলো করাটা ঠিক না। পাইছো? জলের অভাব নাই না, কিন্তু আমরা ওই আইস মাউন্টেনটা খাই, অন্য পানি আমরা খাইতে পারি না, শীতা লাগে। ওই যে এই পানিটা আমরা খাইতে পারি না, এটা আনুন লেগে পাগল হয়ে গেছে গা, আমি আনতে দিছি না। পরে কাউন্টারের মেয়েটারে কইছে পরে রাখ, আমি তোরা হেল্প করে আইনা দিয়ে পরে ম্যানেজারে কই আইনা দিছে না। ওই যে $4 কইরা, আর আমরা কি $7। ও গাড়ি আনতে না নৌকা যাও, ওই এই সাইডে মনে, এদিকে নৌকা ঘুরাই নিবানে, যাও গা। আমরা আরেকদিন আইসাও আবার ফিরা গেছি না, তখন বললেই নিয়ে যাইতে পারতাম। গাড়ির ভিতরে ঢুকাইলাম, আমি তো হেল্প করলো। আমি
গাড়ি রাখি আর বাজারগুলো একটু খাইলাম আমার অফিসে রয়েছে এখন আমরা বাসা যাইতেছি গা। এমন সময় তো তুমি আটাত গেলাই নেই ওই তো গিয়ে 8 মনে ওইটার জন্য তুমি তাইশ করতে রাইট। পাগল এখন আমি আর অন্য স্টোরে যাব না, হয়, এখন আমি বাসায় চলে যাব। আটাত যে বেলে কি পলিসি মেক করতেছো তাইলে আর কয়দিন? সব আর কাজ একসাথে হয় না 1 সপ্তাহ তুমি হাঁটতে পারতা না। বুঝলাম সব কাজ ঠান্ডায়। একসাথে হয় না ওখানে মার্কেট হয়েছে আটাতে যেতে হয় এটা বলে তুমি মার্কেটে গুলি করতেছো ঘরে যাইতে আগে আটাত যেতে হয় আমি জানি আটাত যে বলি তো আমি না উনি কাছ থেকে আসছে পরে বাইরে হইলাম, আর 6টা ওইটা মনে বাইরে হয়েছে। আর এখন বাজে কয়টা? 8টা 7:51। তো আটটাই 8টা বাজে আছে গা। ওই 2 ঘন্টা কম না ওই সন্ধ্যা হয়ে গেছে গা। দুইটা মার্কেট ঘুরলাম তা দাঁড়াও, আমরা ব্লগ আজকে শেষ করলাম। তো সন্ধ্যা হয়েছে গা। আজকে আমি চাই গাড়ির থেকে ব্লগটা শেষ করতাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ওকে, বাই। ভালো থাকবেন ওকে।